नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। কোচবিহারে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। প্রতি বছরের ন্যায় এবছরও কোচবিহারে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস 22শে শ্রাবণ। কোচবিহার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ল্যান্সডাউন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমার শাসক গোবিন্দ নন্দী, বিধায়িকা সাবিত্রী বর্মন, এডুকেশনাল ADM রানা কর্মকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তার সাহিত্য, দর্শন ও মানবতাবাদী চিন্তাধারা নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা। কবিগুরুর সৃষ্টি ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। গান, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়েও তাকে শ্রদ্ধা জানানো হয়। তো ভালো লাগছে অনেকদিন বাদে এরকম একটা প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরে। এর আগে কলকাতায় ছিলাম, এরকম প্রোগ্রামে থাকা হতো না। তার আগে যখন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ছিলাম দেওয়া হতো। আবার ভালো লাগছে, পুরোনো দিনটা ফিরে আসছে। আর যে মানুষটার প্রয়াণের সময় দিনে আমরা আজকে এটা এসছি আমরা এখানে, তাকে নিয়ে বলার ধৃষ্টতা আমার নেই, আমি জানি না কার আছে। তার প্রতিভা মাপার ক্ষমতাও আমার নেই। যখন ছোটবেলায় প্রচুর বই পড়ার নেশা ছিল, তখন বঙ্কিম রচনাবলী, শরৎ রচনাবলী বুঝতে পারতাম, কিন্তু রবীন্দ্র রচনাবলীটা পড়ে কখনো ঢুকতে পারতাম না, তখন 9-10 সময়। এখন হয়তো পারবো, কিন্তু এখন সময় কম পাওয়া যাচ্ছে, কিন্তু পড়তে হবে। তা অগাধ সাগর, ওনার লেখা অগাধ সাগর, কি নেই তার মধ্যে এরকম প্রতিভা ভারতের কেন বিশ্বের ইতিহাসে আর আসেনি। প্রথাগত শিক্ষার মধ্যে তো ওনাকে বেঁধে রাখা যাবেই না। ওনার IQ কোশ্চেন বলে 180, সেখানে সাধারণ মানুষের হচ্ছে 90 থেকে 100। তার মানে ওনার চিন্তার চেতনার ক্ষমতা কতটুকু ছিল। যেখানে বসতেন সেখানেই বসে তিনি কখনো গান রচনা করতেন, কখনো কবিতা। মানে তার কত গান, 2007টা মনে হয় তার সব রকম গান। তার পূজা, প্রেম পর্যায়ের গান, পূজা পর্যায়ের গান, সমস্ত রকম গানের মধ্যে তিনি পুরো পৃথিবীকে, পুরো ধরাকে, পুরো বাংলাকে তিনি কিন্তু তার মধ্যে ধরে রেখেছেন, তার লেখনীর মধ্যে, তার গানের মধ্যে, তার কবিতার মধ্যে। এবং সবচেয়ে বড় কথা যে তিনি তার গানকে নিজেই, উনি জানতেন যে ওনার সৃষ্টিকে ওনাকেই সুর দিয়ে যেতে হবে। বেশিরভাগ গানের সুর উনি নিজেই দিয়ে গেছেন, সেই সুর দিয়ে গেছেন। একটা সময় ওনার পুরোনো আমলে গানের গলা কখনো কখনো পাওয়া যায় রেকর্ডিংয়ে, হয়তো খুব সুন্দর গলা ছিল। একটা সময় একটা ব্যাধির পরে তার গলাটা কিছুটা ভেঙে গেছিল, সেটাও পাওয়া যায়। মানে এই প্রতিভাকে মাপার ক্ষমতা নেই। আমরা এই বিশ্ববরেণ্য কবিকে বিশ্ববরেণ্যই বলতে হবে। আমরা বিশ্ববরেণ্য কবির মধ্যে প্রথমে শেক্সপিয়ার আর ওনাকে এক আসনে বসাই, কিন্তু ওনার শেক্সপিয়ারের সম্বন্ধে জানা কম যায়। অনেক আগের বলে, ভিক্টোরিয়ান যুগের বলে, কিন্তু ওনার সম্বন্ধে জানা যায়, কোথায় জন্মেছিলেন আমরা দেখতে পাই। সবচেয়ে বড় কথা, আমি যেখানে SDO ছিলাম, SDO রানাঘাট, ওখানে নবীনচন্দ্র সেন 1893-94 সালে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ছিলেন। নবীনচন্দ্র সেন নিজেও খুব বড় কবি ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর সেই বাংলোতে একবার নবীনচন্দ্র সেনের শরীর খারাপ হয়েছিল, নৌকোতে যাচ্ছিলেন, তখন ওনার কাছে খবর আসে যে কবির শরীর খারাপ। তখন উনি সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, তখন অবিভক্ত বাংলা ছিল, ফেনী ডিস্ট্রিক্ট ছিল, ফেনী ডিস্ট্রিক্ট বাংলাদেশের যে ছিল, ফেনী সাব ডিভিশন, সেখান থেকে উনি পোস্টিং হয়ে এখানে এসেছিলেন রানাঘাটে। তো ওখানে উনি দেখতে এসেছিলেন, এক রাত কাটিয়েছিলেন। সেই বাংলোতেই আমি থাকতাম 1.5 বছর SDO হিসাবে। সুতরাং ওখানে ওনার মূর্তি ছিল। তো আমাদের প্রতি সময় একটা কবি সম্মেলন হতো। কোভিডের সময় সেটা 2021, সেই সময়টা হতে পারেনি, কিন্তু আমরা সেই বাংলোর মধ্যেই সেই প্রোগ্রাম হতো। সুতরাং তার হয়তো চরণ স্পর্শ সেটা থাকেনি, তাই বসে গেছে, কিন্তু তার যে চারিদিকে বিচরণের একটা অনুভূতি আমার মধ্যে ছিল। যে মনে করতাম যে আমি এত ক্ষুদ্র মানুষ, উনি কখনো থেকে গেছেন এখানে, আমিও এখানে থাকছি, একদিন হলেও থেকে গেছেন। তো ওনাকে মাপার ক্ষমতা নেই। আমি যারা স্টুডেন্ট আছে, যারা ছাত্রছাত্রী আছে, তাদেরকে বলবো যে তারা ওনার আদর্শে অনুপ্রাণিত হন। ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনারা জীবনে যে লক্ষ্যে গেছেন, সে খেলাধুলো করুন বা পড়াশুনো, সেখানে স্থির লক্ষ্য রেখে এগিয়ে যান এবং ওনার মন্ত্রে দীক্ষিত হয়ে সাফল্যের পথ ধরুন, এগিয়ে যান, সাফল্য অবশ্যই পাবেন।
এখানে আরও একটা কথা বলে রাখি যে আমাদের এখানে যে ডিস্ট্রিক্ট লাইব্রেরি আছে সেখানে আমরা WBCSদের কোচিংয়ের একটা ব্যবস্থা করেছি, অলরেডি আছে ওখানে একজন, আর আমাদের যারা প্রফেশনাল আছে দুজন, এবং আরও সামনে যারা আছে আমাদের এখানে আমাদের মধ্যেও যারা আছি তারা মাঝে মাঝে ওখানে যাব। ওখানে গিয়ে আপনারা যদি একটা স্থির লক্ষ্য নিয়ে এগোন এবং এই জেলার যদি আমরা আরও ভালো উন্নয়ন করতে চাই এবং এই জেলা থেকে যদি আমরা চাই যে আরও স্টুডেন্ট আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মানচিত্রে আসুক, আমরা কিন্তু সেই হেল্প করতে প্রস্তুত। এবং আবার বলছি, বিশ্বকবির যে আদর্শ সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রছাত্রীদের বেশি বলা যে তাদের সামনে এখন উজ্জ্বল ভবিষ্যৎ। আমাদের তো একটা চলা পথে আমরা বলেছি যারা সিনিয়ররা আছি তাদের সামনে এখন কিন্তু সারা পৃথিবী জয় করে নেওয়ার সুযোগ। সুতরাং আপনারা আপনাদের সমস্ত প্রতিভা দিয়ে কবিগুরুকে স্মরণ করে রোজ আপনারা এগিয়ে চলুন এবং আপনাদের যে অভিষ্ট লক্ষ্য সেই লক্ষ্যে উপনীত হন। ধন্যবাদ। For more updates, continue watching ASTV 24.